নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে 4 প্রকারের মানুষ আছে, এদের ক্ষতি হবে না। ইল্লা ইস্তিসনা, আল্লাহ বলেন 4 প্রকারের মানুষ আছে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা আল্লাহর উপরে ঈমান আনছে। আমরা ঈমানদার, বলেন আমরা কি ঈমানদার না? ঈমানদার ব্যতীত আরো অনেকে আছে না? ডোনাল্ড ট্রাম্প আছে না? ভ্লাদিমির পুতিন আছে না? ইমানকা কিছু লোক আছে না? জর্জ ডব্লিউ বুশ, নরেন্দ্র মোদী, এরকম কিছু লোক আছে না এলাকার মধ্যে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর যারা আল্লাহর উপরে ঈমান আনছে, 2 নম্বর ঈমান আনার পর আমল সালেহ করছে, নেক আমল করছে, 3 নম্বরে নিজেরাও হকের উপর থাকে এবং অপরকেও হকের উপদেশ দেয়, 4 নম্বরে নিজেরাও সবর করে অন্যকে সবরের আদেশ দেয়। কত প্রকার? 4 প্রকার। বাহ্যিকভাবে যদিও দেখা যায় 4টা গুণ আমাদের মধ্যে মোটামুটি আছে, কিন্তু হাকিকতান তালাশ করলে নাই। ঈমান পরিপূর্ণ আছে আমাদের? নাই। আমলে চলে ঠিক মতো করি আমরা? 5 ওয়াক্ত নামাজ, আচ্ছা বলেন অন্যগুলো বাদ দেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি আমরা? পড়ি না। হকের উপরে ঠিক মতো আছি আমরা? একটু একটু সামনে আগালে বুঝবেন, একটু পরে বুঝবেন। সবরের উপর আছি আমরা? নাই। এখন আসেন, আমরা যদি ঈমান আনি আর আমল সালেহ করি, হকের উপর থাকি, সবর করি, আল্লাহ কি দিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন যে মানুষগুলো দুনিয়ার ময়দানে ঈমান আনবে আল্লাহর উপর, যে যে জিনিসের উপর ঈমান আনার জন্য বলা হয়েছে ওগুলোর উপর ঈমান আনবে, ঈমান আনার পর আমল সালেহ করবে, আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস নামক একটা জান্নাত আমি আল্লাহ রাখলাম। ওই জান্নাতুল ফেরদাউসে আমার ওই দুনিয়াবি ঈমানদার বান্দাগুলোর আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তাদেরকে মেহমানদারি করাবো। আল্লাহর তো মেহমানদারি, মেজবান উনি হবে না, আমাদেরকে মেহমান বানাইবেন। আমরা আল্লাহর মেহমান হইতে রাজি আছি না? কথা বল না কা? এভাবে আল্লাহ কোরআনের অনেক জায়গার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আসেনি কোরআন শরীফে? কথা বল না কা? আল্লাহ বলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, দয়াময় রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে জান্নাতে তাদেরকে ভালোবাসা দিবেন। আল্লাহর ভালোবাসা পাইতে চায় নিজেরা বলেন, আরো তো বলেন না, আল্লাহর ভালোবাসা পাইতে চায়নি। এ মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ার একটা নেতার ভালোবাসা পাওয়ার জন্য কত ছাটাছাটি করে, কত সামসামি করে, কত জুতার বালু নিজের মুখের মধ্যে পড়ে, কেবল নেতার লগে একটা ফটো উঠাইতে পারেনি। কথা কন্যাকা, কোন রকম একটা নেতার লগে ফটো উঠাইতে পারলে পরের দিন ফেসবুকের মধ্যে আর ঢুকা যায় না। কথা কন ঠিক কিনা? মেম্বারের সিগনেচার করলে গেলেও তুমি এক জুতার তালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এরকমও তো আমাদের দেশে ভোটার আগে আসসালামু আলাইকুম হইয়া গেলে আর ওনার খবর থাকে না। তো এই মেম্বারের সিগনেচার একটা আল্লাহ আপনার কত কষ্ট হয়, চেয়ারম্যানের সিগনেচার একটা আল্লাহ আপনার কত কষ্ট হয়। আপনার ছেলে চাকরি করবে, এমপির ডিউ লেটার একটার জন্য চাইলে কতদিন হেতার দুয়ারে বই থাকলা। কথা কন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ার এই কান্দা মার্কা লোকগুলোর সিগনেচারের জন্য যদি জুতা ক্ষয় হয়ে যায়, এই দুনিয়া যে মালিক সৃষ্টি করছে, যে মালিক এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে চালায়, যে মালিক দুনিয়ার নিজাম ঠিক রাখে, যে মালিক আফ্রিকার জঙ্গলের নিচের মধ্যে কোন প্রাণী বসবাস করে সেটার খবর রাখে,
অ্যামাজনের জঙ্গলের মধ্যে কোন পানিটা হাঁটে সেটার রিজিকের ব্যবস্থা করে। পাথরের ভিতরে নদীর তলার মধ্যে লক্ষ 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 কোটি আল্লাহর মাখলুকাত আছে, ওগুলারও তিনি রিজিকের ব্যবস্থা করেন। ওই মালিক যদি আমাকে আপনাকে মেহমানদারি করিয়া খাওয়ায়, তো আপনার আমার ভাগ্য ভালো না খারাপ? কত ভালো। এজন্য দোস্তান, জান্নাতে যাইতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বর ঈমানের প্রয়োজন, দুই নম্বর আমলের প্রয়োজন। বলেন, এক নম্বরে ঈমানের প্রয়োজন, দুই নম্বর আমলের প্রয়োজন। একটা পাখি উড়ার জন্য কয়টা ডানার প্রয়োজন? বলেন, কথা বলতে হবে। একটা পাখি উড়ার জন্য কয়টা ডানার প্রয়োজন? দুইটা পাখি, দুইটা ডানা আছে, তবে একটা ডানা বাঁধা, উঠতে পারবি না, কথা কন্যাকা। দুটা ডানায় আছে, মগর ডানার মধ্যে ফরনাই, উঠতে পারবে না, কথা কন্যাকা। এ মুসলমান নবীর উম্মতের দল, একটা পাখি উড়িয়া যাওয়ার জন্য যেমন দুইটা ডানার প্রয়োজন, একটা ডানা ভাঙা থাকলে উঠতে পারে না, অথবা ডানা আছে ডানার মধ্যে ফরনাই, উঠতে পারে না। যেমন পাখি গন্তব্য যাইতে পারবে না, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার বাবারা, জান্নাতে যাইতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। তবে ঈমান, সব ঈমান হইলে হবে না। শিরক মুক্ত ঈমান হইতে হবে, বেদাত মুক্ত ঈমান হইতে হবে। কথা কোন ঠিক কি না? শিরক মুক্ত ঈমান হইতে হবে, বেদাত মুক্ত ঈমান হইতে হবে, শিরক মুক্ত আমল হইতে হবে, বেদাত মুক্ত আমল হইতে হবে। অন্যথায় ওই ঈমান আর আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কারণ জান্নাতে যাওয়ার আগের মধ্যে কতগুলো স্টেশন আছে। এই স্টেশন গুলার মধ্যে আপনার পাসপোর্ট চেক করবে, আপনার ভিসা চেক করবে, টিকিট চেক করবে। যদি পাসপোর্ট যদি রেনু না থাকে, যদি মেয়াদ না থাকে, ভিসার যদি মেয়াদ না থাকে, অথবা পাসপোর্টের মধ্যে ডবল ফিঙ্গারিং, বিভিন্ন সমস্যা আছে, আপনি প্লেনে উঠতে পারবে কিনা, কথা কন্যাকা। ও দুনিয়ার মানুষ, ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে হইলে পিওর ঈমান দরকার আছে। যে ঈমানের মধ্যে কোনো খাইট নাই, কথা কোন ঠিক কিনা? যে ঈমানের মধ্যে কোনো শিরকের গন্ধ নাই, যে আমলের মধ্যে শিরকের গন্ধ নাই, যে আমলের মধ্যে বেদাতের গন্ধ নাই, যে ঈমান আর আমলের মধ্যে ভাই বোনের হক মারি খাই না, কোনো গন্ধ নাই, যে ঈমান আমলের মধ্যে, কথা কোন নাকা, ভাই আরেকজনের উপর জুলুম করি না, কোনো গন্ধ নাই, যে ঈমানের আমলের মধ্যে আরেকজনের জমি দখল করে খাই না, কোনো গন্ধ নাই। এমন ঈমানটাই দিয়া তো আপনি জান্নাতে যাইতে পারবেন। অন্যথায় স্টেশনের মধ্যে আপনারা আটকায় ফেলার, কথা ঠিক কিনা? আসেনি অপরাধ এরকম না, কথা কর না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাইলে দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আর আমল গঠন করার জন্য সময়ের প্রয়োজন আসেনি, কথা কন্যাকা। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমুল আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মওত পর্যন্ত ঈমান শিখছেন কিনা, কথা কন্যাকা। ঈমান শিখতে গিয়া সাহাবায়ে কেরামের পিঠের চামড়া শেষ হয়ে গেছে। ঈমান শিখতে গিয়া আবু বকর মুশরিকদের মায়ের খাইছেনি, কথা কন্যাকা। ওমরের মতো মানুষ মায়ের খাইছে, আলীর মতো মানুষ মায়ের খাইছে, ওসমানের মতো মানুষ মায়ের খাইছে। ঈমান শিখতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের সন্তানদেরকে এতিম করেছেন কিনা, কথা কন্যাকা। ঈমান শিখতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের বিবিদেরকে বিধবা করেছেন কিনা, কথা কন্যাকা। নিজের বাড়ি ঘর ছাড়িয়া সুদূর চীন দেশে পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়া গেছেন কিনা, কথা কন। একদিনে ঈমানদার হওয়া যায় না রে দোস্ত, একদিনে নিজের ঈমানদার বানানো যায় না। কষ্টি পাথরের মতো জ্বালাই করিয়া ঈমানদার হইতে হবে। ওই যে রস গাছের মধ্যে হাঁড়ি দেয়, ঠিক নেই? রস গাছের মধ্যে হাঁড়ি দেয়, অথবা পিলের ইট চিনেন তো, ইট চিনে, কথা কন্যাকা। ইটও এটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আবার এই ইট যখন পোড়াইছে তখন আর এটা মাটি থাকে না, এটা হয়ে গেছে ইট। হাঁড়ি আগে মাটি ছিল, কিন্তু যখন এটা পোড়াইছে তখন এটা হয়ে গেছে হাঁড়ি, কথা কোন ঠিক কিনা?